ফেসবুকে শিশু নিখোঁজের শত শত পোস্ট, কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা। আর আমরা দর্শকদের বলবো যে গুজবে কান দিবেন না। অভিভাবকদের বলবো সতর্কতা অবলম্বন করুন। আপনার শিশু, আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, সঠিক টাইমে স্কুলে যাচ্ছে কিনা তার দিকে খেয়াল করুন, সতর্কতা অবলম্বন করুন। দর্শক আসসালামু আলাইকুম। প্রাইম সিলেট ও সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি সিলেটের বন্দর থেকে। আসলে ইদানিং কয়েকদিন যাবৎ চট্টগ্রাম এমনকি ঢাকাসহ বিভিন্ন জায়গার থেকে দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপ এমনকি পেজ থেকে বিভিন্ন আইডি থেকে শত শত পোস্ট যে শিশু নিখোঁজ হচ্ছে। কেউ যাচাই করে পোস্ট করছে, কেউ বা যাচাই না করেই পোস্ট করছে। আর মানুষ জানার পর শোনার পর কিন্তু আবেগপ্রবণ হয়ে এই পোস্টগুলো শেয়ার করছে। আসলে মানুষ যখন হারায় তখন ঠিকই পোস্ট হচ্ছে, হাজার হাজার শেয়ার হচ্ছে, মানুষজন দেখছে, কিন্তু সেই মানুষগুলো সেই শিশুটি পাওয়ার পর কয়জন বা সেই পোস্ট শেয়ার করেছে বা সেই পোস্ট করে আপনাকে আমাকে জানিয়েছে, সেই বিষয়টির দিকে একটু খেয়াল করবেন। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্রাইম সিলেটের লাইভে, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে লাইভে, আমি আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি নুমান আছি, সাথে আমাদের ফখর ভাই আছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে। আসলে বর্তমান অবস্থায় যে টপিকে দেশ জুড়ে জ্বর শুরু হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলছি। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আপনার কোনো আত্মীয় স্বজনের শিশু অথবা আপনার কোনো আত্মীয় স্বজন এই ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে নিখোঁজ হয়েছেন কিনা জানাবেন। নিখোঁজ হলে এ ব্যাপার নিয়ে আপনি জিডি করেছিলেন কিনা বা পেয়েছেন কিনা তা জানাবেন। আমি দৈনিক ইত্তেফাক পত্রিকায় যে নিউজ ধরা হয়েছে সেই নিউজ একটু আপনাদের পড়ে শোনাবো। ফেসবুকে শিশু নিখোঁজের শত শত পোস্ট, পুলিশ বলছে ভিন্ন কথা। দেশ জুড়ে শিশু নিখোঁজের বিভিন্ন তথ্য উৎকণ্ঠা নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বেশ কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে শিশু নিখোঁজের স্ট্যাটাস ঘুরপাক খাচ্ছে। আসলে এই বিষয় কিন্তু ঘুরপাক খাচ্ছে মানুষের আইডিতে। এসব স্ট্যাটাস সত্য ভেবে অনেকেই আবার শেয়ার দিচ্ছেন নিজের প্রোফাইলে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়েছে, চিন্তায় রয়েছেন অভিভাবকরা। তবে পুলিশ ফেসবুকে এসব গুজবে বিশ্বাস না করার জন্য অনুরোধ জানিয়েছে। আসলে কোন পোস্ট সত্য কোন পোস্ট অসত্য তা না জেনে অনেকেই কিন্তু আমরা ফেসবুকে শেয়ার করি নানান কিছু। আর এই শেয়ার করার কারণে কিন্তু আতঙ্ক ছড়াতে সময় নেয় না। এর জন্য যাচাই বাছাই করে আমরা যে কোনো জিনিস যেন পোস্ট করি, আমরাও রিকোয়েস্ট করছি। পুলিশের সাথে আমরাও একমত। আমরা জানিয়ে রাখছি আর যা তুলে ধরা হয়েছে, পুলিশ যা জানিয়েছে যে এগুলো সবই গুজব। যারা হারিয়েছে তারা ঘন্টা কয়েক বাসায় ছিল না, আবার কোনো শিশু দূরে তাদের বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। পুলিশ বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজবে বিশ্বাস করার কোনো কারণ নেই। যে বা যারা এসব তথ্য ফেসবুকে পোস্ট করছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যারা গুজব ছড়াচ্ছে, যদি এর পিছিয়ে কারো হাত থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি কিন্তু জানানো হয়েছে। শনিবার 6 জুলাই, এরপর পরের দিন রবিবার 7 জুলাই দিনভর ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শিশু কিশোর হারানোর তথ্য ফেসবুকে ভাসতে থাকে। এর বেশিরভাগই চট্টগ্রাম, কক্সবাজার এমনকি ঢাকা জেলা কেন্দ্রিক ফেসবুক আইডি থেকে ছড়ানো হয়। ফেসবুকে জনপ্রিয় একজন তার পোস্টে লেখেন, গত 48 ঘন্টায় ঢাকা শহর চট্টগ্রামে 35 শিশু নিখোঁজ। সারা দেশে এগুলো কি শুরু হলো হঠাৎ একটানা এত ছেলে মেয়ে নিখোঁজের সংবাদ? জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ছেলে ধরার মতো কোনো একটা সক্রিয় চক্র মাঠে নেমেছে। সবাই সাবধান হন, এ ব্যাপারে প্রশাসন অর্ধমিত। আপনার সন্তানের নিরাপত্তায় আপনি সচেতন হন। নিউজটি দ্রুত শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিন। 3,41,000 ফলোয়ার NTRCA শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পেজ থেকে রাতে লেখা হয়েছে, ব্রেকিং নিউজ, গত 48 ঘন্টার মধ্যে ঢাকা শহর চট্টগ্রামে 35টি বাচ্চা নিখোঁজ, সতর্ক থাকুন। এছাড়াও ফেসবুকের বিভিন্ন গ্রুপে শিশু হারানোর বিষয়টি ভাইরাল হয়। অনেকে বুঝে না বুঝে এসব তথ্য শেয়ার করা শুরু করেন। এমন তথ্য দেখতে পেয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেন। তারা আতঙ্কিত হয়ে পড়েন, অর্থাৎ তাদের মনে ভয় জাগে যে কি শুরু হলো, আমাদের বাচ্চারা কতটুকু নিরাপদ এই সময়ে। দিনব্যাপী এসব পোস্টগুলো স্ক্রিনশট থেকে দেখা যায়। কিছু পোস্ট কেবল মাদ্রাসা ছাত্র নিখোঁজ হচ্ছে, আবার কিছু পোস্টে মুসলিম ছাত্র, কোথাও মেয়েদের কথাও বলা হয়েছে, কোথাও স্থান বদলে ঢাকা চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলার নাম জুড়ে দেওয়া হয়েছে। দিনভর ফেসবুকে পোস্ট দেওয়া পোস্টকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা আসলে কিছুই জানেন না। এ বিষয়ে কে নিখোঁজ হলো, কে কখন ফিরে আসলো কিছুই বলতে পারে না। অর্থাৎ আমি আগেও বলেছিলাম, আপনি যদি কোনো ব্যাপারে পোস্ট করেন ফেসবুকে,
যেমন একজন মানুষ নিখোঁজ হয়েছে, যে নাম্বার দিয়েছেন বা যার সাথে যোগাযোগ হয়েছে বা যে বলেছে আপনি পুশ করেছেন, একবার আপনি যাচাই করে দেখবেন সেই মানুষটা পাওয়া গেল কিনা। পাওয়ার পর আপনি আরেকটি পুশ করে জানিয়ে দিবেন যে নিখোঁজ হওয়ার এত ঘন্টার ভিতরে, এত সময়ের ভিতরে সেই মানুষকে পাওয়া গেছে। তাহলে মানুষজন শান্তি পায়। অর্থাৎ একজন মানুষ বিপদে পড়লে যখন ফেসবুকে পোস্ট করে, বিপদ শেষে আল্লাহ তাআলার দয়া, এমনকি মানুষের ভালোবাসায় সে যদি মুক্তি পায়, অবশ্যই তার পোস্ট করা প্রয়োজন, পোস্ট করে মানুষদের জানিয়ে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করছি। আপনি জানিয়ে দিবেন। আমি জানিয়ে রাখছি যে সিলেটের গোলাপগঞ্জে গতকাল একজন বুদ্ধি প্রতিবন্ধী, সম্ভবত নাম আব্দুল মজিদ, একজন বুদ্ধি প্রতিবন্ধীকে ছেলে ধরা লোক বলে অথবা শিশু চুরাই করার জন্য এসেছে বলে জনতা পেটানোর পর পুলিশের হাতে দেয়। পুলিশ অবশেষে যাচাই বাছাই করে দেখে তার বাড়ি জকিগঞ্জ, সে একজন বুদ্ধি প্রতিবন্ধী। যখন জানা যায় সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, তার বাড়ি জকিগঞ্জ, এমনকি তাকে পেটানোর পর বয়স সেই বক্তব্য দিয়েছে, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে জকিগঞ্জ তার নিজ বাড়িতে দেওয়া হয়েছে। এমনকি গুজবে কান না দিয়ে মানুষ যেন সতর্ক হয়, এমনকি যে কোনো বিষয় জেনে শুনে বুঝে শেয়ার করে পুশ করে বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। আর এসবের পিছনে যদি কোনো মানুষের হাত থাকে, কারো হাত থাকে, তা খতিয়ে দেখবে প্রশাসন, এমনকি তার উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আমরা বলছিলাম যে দেশব্যাপী ফেসবুকে শত শত পোস্ট শিশু নিখোঁজের, কিন্তু পুলিশ বলছে ভিন্ন কথা, গুজবে কান না দেওয়ার। আর অভিভাবকদের আমরা বলছি, আপনি সতর্ক হন, আপনারা সতর্ক হন, আপনার বাচ্চাদের দেখে রাখুন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, বিদ্যালয়ে সঠিক টাইমে যাচ্ছে কিনা। আপনি টাচ করে ফেসবুকে সাথে সাথে আপনি ফেসবুকে পোস্ট করবেন না। আপনার ফেসবুক পোস্টে হয়তো মানুষ আতঙ্কিত হবে, এমনকি ফেসবুক পোস্টের পরে যদি আপনি আপনার বাচ্চা পেয়ে যান, আপনি আরেকটি পোস্ট করবেন, আরেকটি পোস্ট করে জানিয়ে দিবেন যে আমার হারানো বাচ্চা পেয়েছি। কিভাবে পেয়েছেন তাও বলবেন, কার কাছে পেয়েছেন তাও বলবেন, কোথায় গিয়েছিল তাও বলবেন। আর আসলে একটি কথা সত্য, একজন মানুষ বিপদের পোস্ট যতগুলো শেয়ার হয়, আনন্দের পোস্ট তত বেশি শেয়ার হয় না। অর্থাৎ একটা আপনি আমি যদি পোস্ট করি আমার ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, আমার সন্তান হারিয়েছে, তখন কিন্তু মানুষজন খুব বেশি শেয়ার করে। আর যখন বলি আমরা পেয়ে গেছি, তো কম শেয়ার হতে পারে। আর অনেকে পাওয়ার পর পোস্টও করে না, অনেকে পুলিশের সহায়তাও নেয় না, ফেসবুকে জাস্ট পোস্ট করে। তো পুলিশের সূত্রে জানা যায় এতটুকু যে আসলে দেশের যত জায়গায় বা ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে, ফেসবুক আইডিতে যে পোস্টগুলো বারবার শেয়ার হচ্ছে, ঘুরপাক খাচ্ছে, তা সত্য নয়। অনেকে থানায় জিডিও করেননি, অনেকে নাম বলতে পারছেন না, অথবা সঠিক পরিবারের অ্যাড্রেস দিতে পারছেন না, কেউ সঠিক জায়গার নাম দিতে পারছেন না, কেউ নাম্বার দিয়েছেন সেই নাম্বার বন্ধ। অর্থাৎ এগুলো সবগুলো সত্য নয়। কারো বাচ্চা এমনও আছে যে তার বাচ্চা স্কুল ফাঁকি দিয়ে, মাদ্রাসা ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আড্ডা দিতে গেছে, স্কুল ফাঁকি দিয়েছে, আত্মীয়দের বাড়িতে গিয়েছে, কিছুটা খোঁজ করার পরেই ফেসবুকে পোস্ট করে দিল আমার সন্তান নিখোঁজ। তখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়, অভিভাবকরা আতঙ্কিত হয়, এমনকি তারা ভয় পায় যে আমার বাচ্চার কি হবে। আসলে আপনি আমি যারা অভিভাবক আছি, যাদের বোন আছে, ভাই আছে, যাদের সন্তান ছেলে আছে, মেয়ে আছে, সাথে সাথে আমরা ফেসবুকে পোস্ট না করে, সাথে সাথে জিডি না করে আমরা আত্মীয়দের বাড়িতে খোঁজ নেই, স্কুলের শিক্ষকদের কাছে খোঁজ নেই, বন্ধু বান্ধব যারা আছে আমার শিশুর, আমার বোনের, আমার ভাইয়ের, তাদের সাথে খোঁজ করি, একটু অপেক্ষা করি। তারপরেও যদি না পাই, পুলিশের সহযোগিতা নেই, এরপরেও যদি না পাই, তাহলে আমরা ফেসবুকে তার ছবি দিয়ে পোস্ট করতে পারি। অবশ্যই আপনি আমি ফেসবুক, ইউটিউবে পোস্ট করতে পারি যখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুল, পাড়া প্রতিবেশী সবার সহযোগিতা নিয়ে সবার সাথে খোঁজ করে আপনার আমার বাচ্চা পাচ্ছি না, বোন পাচ্ছি না, ভাই পাচ্ছি না, তখন যেন ফেসবুকে পোস্ট করি। আর যদিও ফেসবুকে পোস্ট করি, কোনো গণমাধ্যমকে পোস্ট করার জন্য বলি, যখন আপনার আমার বাচ্চা খুঁজে পাবো, পুলিশের সহযোগিতায় হোক, বন্ধু বান্ধবের সহযোগিতায় হোক, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় হোক, সাংবাদিকদের সহযোগিতায় হোক, পাওয়ার পর যেন আমরা একটি পোস্ট করে জানিয়ে দেই যে আমার বাচ্চা পেয়েছি, কিভাবে পেয়েছি তার জন্য বর্ণনা করি। সেই একটি অনুরোধ আমি আপনাদের করছি। তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের সাথে থেকে জানিয়ে দেবেন। অনেক আছেন, তো আমি সিলেটের ঘটনা বর্ণনা করছি। যারা জানতে চাচ্ছেন আমার সাথে আছেন, সিলেটের গোলাপগঞ্জের সম্ভবত দক্ষিণবাগ ইউনিয়ন, সম্ভবত এক বুদ্ধি প্রতিবন্ধী, তার নাম আব্দুল মজিদ। সে বারবার ঘুরপাক খাচ্ছে, এলাকায় ঘোরাঘুরি করছে, মানুষ সন্দেহভাজনভাবে তাকে আটক করে। একজন বুদ্ধি প্রতিবন্ধী
তাকে যাই জিজ্ঞেস করা হচ্ছে সে সবগুলো হা হা বলছে। তো তার একটি 18 মিনিটের জবানবন্দিও নেওয়া হয়। শিখিয়ে দেওয়া হলো নাকি কিভাবে নেওয়া হলো, নাকি মানুষ অনেক গণপিটুনি দিয়েছে, পিটুনির বয়ে হয়তো বলেছে, এমনও হতে পারে। তো আমাদের তা জানা নেই, পুলিশ যা জানিয়েছে তা আমরা বলছি যে সে একজন বুদ্ধি প্রতিবন্ধী, তার বাড়ি জকিগঞ্জ, সে হয়তো পথ হারিয়ে এসেছে। পথ হারিয়ে আসার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোলাপগঞ্জে আসার পর, তখন সাধারণ মানুষজন তাকে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনি দেওয়ার পর একটি ভিডিও করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের হাতে যাওয়ার পর যখন জানা যায় সে বুদ্ধি প্রতিবন্ধী, তার বাড়ি জকিগঞ্জ, তখন তার বাড়িতে পৌঁছানো হয়। এমনকি পুলিশ থেকে জানানো হয় যে গুজবে কান না দেওয়ার জন্য। অর্থাৎ আপনার শিশু যখন আপনি পরিবারে পাচ্ছেন না, বাসায় পাচ্ছেন না, আপনি স্কুলে খোঁজ নেবেন, যদি স্কুলে পড়ে, যদি মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় খবর নেবেন, বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করবেন, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন, সব আত্মীয়ের বাড়িতে আপনি খবর নেবেন। এমনও হতে পারে আপনার বাচ্চা আপনার সাথে অভিমান করে, হয়তো আপনার কাছে পোশাক চেয়েছিল, টাকা চেয়েছিল, মোবাইল চেয়েছিল, আপনি দেননি, অভিমান করেছে। অভিমান করার পর বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেছেন, পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নিয়েছেন, বন্ধু বান্ধবের কাছে খোঁজ নিয়েছেন, আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিয়েছেন, স্কুলে খোঁজ নিয়েছেন, মাদ্রাসায় খোঁজ নিয়েছেন, মসজিদ মহল্লাগুলোতেও খবর নিয়েছেন মুসল্লিদের যে আসলে কেউ নামাজে যাওয়ার পথে দেখলো কিনা, কোনো দিকে পাননি। তখন আপনি থানায় জিডি করবেন, পুলিশের সহযোগিতা নেবেন। এরপরও না পেলে আপনি তার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করবেন। যদি আপনি ফেসবুকে পোস্ট করে থাকেন, যখন আপনার বাচ্চা পাবেন, পুলিশের সহযোগিতায় হোক, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় হোক, আর যেভাবে হোক সব কিছু বর্ণনা করবেন। আপনি বর্ণনা করে ফেসবুকে পোস্ট দিবেন। এমনকি যারা হারানোর পোস্ট করেছিল তাদেরকে জানাবেন। এমনকি যে পেজগুলোকে, গ্রুপগুলোকে, এমনকি ইউটিউব চ্যানেলগুলোকে আপনি আপনার সন্তানের জন্য ছবি দিয়েছিলেন, তাদেরকে অবশ্যই আপনি জানাবেন। এমনকি আগের পোস্টে ডিলিট দেওয়ার জন্য বলবেন। যদি ডিলিট নাও দেয়, আরেকটি পোস্ট করে যেন জানিয়ে দেয় যে সে বাচ্চা পাওয়া গেছে। আর আপনি অবশ্যই পুলিশের সহযোগিতা নেবেন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কিন্তু বিভিন্ন দেশ থেকে দেখছেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে, এমনকি আমাদের প্রাইম সিলেট থেকে। আপনাদের অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে ছিলেন, চলার পথে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনার বাচ্চা কার সাথে মিশছে, কাদের সাথে যাচ্ছে, কি করছে, স্কুলে যাচ্ছে কিনা, স্কুল ফাঁকি দিচ্ছে কিনা, মাদ্রাসা যাচ্ছে কিনা, ফাঁকি দিচ্ছে কিনা, স্কুলের পড়া আদায় করছে কিনা, সহপাঠীদের সাথে কেমন ব্যবহার করছে, উস্তাদদের সাথে কেমন ব্যবহার করছে, সব কিছু খেয়াল রাখবেন। এমনকি আপনার সন্তান অপচয় করছে কিনা তার দিকেও খেয়াল রাখবেন। আপনার সন্তান সঠিকভাবে বড় হোক, সেটা আমরা চাই। আপনি আপনার সন্তানদের নিয়ে, আপনার পরিবার পরিজনদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে সুন্দরভাবে পরিবারে বসবাস করেন, সমাজে বসবাস করেন, সেটা আমরা চাই। তবে আপনাদের বলবো, শিশু নিখোঁজ গুজবে কান না দিয়ে, অর্থাৎ শিশু নিখোঁজ গুজবে কান না দিয়ে আপনারা যাচাই বাছাই করবেন। কোনো নাম্বার যদি দেওয়া থাকে ফেসবুকের গ্রুপে, ফেসবুক আইডিতে, ফেসবুক পেজে, আপনি কল করে জেনে নেবেন যে আপনি সন্তানের বাবা, আপনি এই সন্তানের, অর্থাৎ এই ছেলের, এই মেয়ের, এই শিশুর বাবা না মা, ভাই না বোন, কি হন, কোন সময়ে ঘটনা হয়েছে, কোন সময় হারিয়েছে, সেই সময়ে আপনার বাড়ি কোন জায়গায়, সঠিক তথ্য জানার পর তখন আপনি ফেসবুকে পোস্ট করবেন, আপনার আইডিতে শেয়ার করবেন। না জেনে শেয়ার করলে হয়তো সেটা ভুল হতে পারে, এমনকি আপনিও বিপদে পড়তে পারেন। তো আমি সবাইকে এই সতর্কতামূলক মেসেজ দিয়ে আমাদের প্রাইম সিলেট, এমনকি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এমনকি আপনারা অবশ্যই চলার পথে সতর্কতা অবলম্বন করবেন, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আমরা সব সময় সদা সত্য নিউজ নিয়ে সব জায়গা থেকে সবার আগে সংবাদ প্রচারের চেষ্টা করব। আমাদের সঙ্গ নিন, আমাদের সঙ্গ দিন, আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।